হাই বন্ধুরা, আমি তনুশ্রী। আর আজকে আমি এসেছি আমার গ্রামের বাড়ি কালী পুজো উপলক্ষে। এখন আমি চলেছি ধান জমির আলের মধ্যিখান দিয়ে। চলো তোমরাও আমার সাথে গ্রামের কিছু দৃশ্য দেখতে দেখতে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে আমার গ্রামের কিছু চিত্র দেখাবো। দৈনন্দিন কাজকর্ম কীভাবে গ্রামের মানুষেরা কাজ করে সেই সবই তোমাদেরকে দেখাবো। গ্রাম্য জীবনের রোজ নামচা। এখন আমি ভিডিও শ্যুট করতে করতে ধান জমির মধ্যিখান দিয়ে চলেছি, তো তোমরাও আমার সাথে চলো। দেখতে পাচ্ছ ধান প্রায় পেকেই এসেছে, পাকা ধান, আর দুদিকে পুরো লুটিয়ে পড়েছে, রাস্তা প্রায় দেখাই যাচ্ছে না, আলের রাস্তা। এখান দিয়ে চলেছি, গিয়ে আমি আমার বাড়িতে প্রবেশ করব। গ্রামের চিত্র দেখতেই পাচ্ছ, হাঁস, মাটির বাড়ি। এবার আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের পুকুরে। একদম সকালবেলায় এখানে চলছে মাছ ধরা। জেলেরা জাল টেনে নিয়ে আসছে। চলো আমার সাথে তোমরাও একটু মাছ ধরা দেখে নাও, কিভাবে মাছ ধরা হয় সেটি এখন এখানে আমি শ্যুট করেছি। আমার পুরো ভিডিওটিতেই আমি গ্রামের চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করেছি। একটা ভিডিওতে সেটা পুরোটা সম্ভব নয় আমি জানি, কিন্তু তাও যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাংলার গ্রামের দৃশ্য, কিভাবে সেখানে ধান ঝাড়া, আলু বসানো, সেই সময় যা যা হচ্ছিল সেগুলো আমি সবই শ্যুট করেছি। এই সবই কালী পুজোর সময়কার। আমি এগুলো আপলোড করছি বেশ অনেক দিন পরে, প্রায় 1 মাস হয়ে গেল আমি এগুলো শ্যুট করে এনেছি। ভোজন রসিক বাঙালির প্রিয় খাদ্য মাছ। মাছ ভাতি হলো গ্রামের মানুষের প্রায় দৈনন্দিন খাদ্য। সেই মাছ ধরাই এখন আমরা দেখছি। মাছেদের লাফালাফি চলছে জলের মধ্যে। বিভিন্ন ধরনের মাছই ধরা হয়ে গেছে। এবার এসব মাছ চলে যাবে আমাদের বাড়িতে। তারপরে সেসব মাছ রান্না হবে আর গরম গরম এসে পড়বে আমাদের পাতে। এখন চলছে মাছ বাছাই পর্ব। এর মধ্যে থেকে কিছু মাছ চলে যাবে আমাদের পাতে, আর কিছু মাছ আবার তাদের পুরনো বাসায় পুকুরের জলে ফিরে যাবে। কেউ কেউ গিয়ে পড়বে আমাদের পাতে। তো চলো আমরা এখন একটু মাছ ধরা দেখে নিই, তারপরে আমরা আবার অন্য কিছু দেখব। এখানে চলছে এখন মাছ বাছাইয়ের কাজ। কোনো কোনো মাছ গিয়ে পড়বে আমাদের পাতে, আবার কেউ ফিরে যাবে তাদের পুরনো আস্থানা সেই জলে। মাছেরা উঠে গেছে এখন হাঁড়িতে, এরা পৌঁছে যাবে বাজারে বা আমাদের বাড়ির কড়াইয়ে। চলছে রান্না বান্না। আর এদিকে আমরা দেখে নেব চলছে ঢেঁকিতে চাল কোটা। এটা হলো ঢেঁকি, যার সাহায্যে কিনা চালকে গুঁড়ো করা হয়। এখানে সেই চাল গুঁড়ো করার কাজই চলছে। এটি এখনো আমাদের বাড়িতে যত্ন করে রাখা আছে। আর তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ
আছে গরুর গাড়ির চাকা। ওই গোলগুলো হলো গরুর গাড়ির চাকা, কোনোটা কাঠের আবার কোনোটা লোহার। এই যে চাল যা কিনা আমরা ঢেঁকিতে কুটছি, এইগুলো এসেছে আমাদের ওই মাঠ থেকে। আর সেই মাঠ থেকে ধান উঠে এসেছে আমাদের খামারে। আর এই খামারে চলছে এখন ধান ঝাড়াইয়ের কাজ। দেখো কিভাবে এখানে মেশিনের সাহায্যে ধান ঝাড়া হচ্ছে। আমাদের পাতে যে রোজ ভাত এসে পড়ে বা আমরা যে ভাত খাই, সেই ভাতটা আসতে গেলে তার পিছনে যে বিশাল কর্মকাণ্ড, ধান চাষ করা থেকে ধান কাটা, তাকে ঝাড়াই, বাছাই, সেদ্ধ করা, তাকে ভাঙিয়ে তার খোলা ছাড়ানো, তারপরে সেটা চালে পরিণত হয়। আর তারপরে সেই চাল থেকে হয় আমাদের প্রিয় খাবার ভাত, যা আমরা একদিন না পেলে বাঙালিদের খুবই কষ্ট। সেই ধানেরই ঝাড়াই হচ্ছে এখানে মেশিনের সাহায্যে। এবার ধানের পরেই আমাদের দেখে নিচ্ছি আশেপাশে দেখো কত রকমের গাছ। এটা হলো কিনা কুমড়ো গাছ, যেখানে ফুল হয়েছে। আর এখানে চলছে এখন আলু বসানোর কাজ। ধানের পরেই বাঙালির প্রিয় খাবার আলু, সেই আলুই এখানে বসানো হচ্ছে। অনেকে মিলে একসাথে চলছে এই কর্মকাণ্ড। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, তারপরে একে একে সেগুলোকে রেখে দেওয়া হচ্ছে। তারপরে এগুলো আবার মাটি দিয়ে চাপাও দেওয়া হচ্ছে কোদালের সাহায্যে। এখান থেকেই হবে আলু গাছ, আবার পাবো আমরা সেখান থেকে আলু। যে আলু আমরা খুব সহজেই বাজার থেকে কিনে নিয়ে চলে আসি, তার পিছনে যে কি বিশাল কর্মকাণ্ড চলে, সেটাই আজকে আমরা এখানে দেখে নিচ্ছি। এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরোই মাঠ, পুরোতেই হচ্ছে আলু চাষ। কোনো কোনো জমিতে তোমরা দেখলে এখনো ধান আছে, আবার কোনো কোনো জমিতে চলছে আলু বসানোর কাজ। কোনো কোনো জমির ধান কাটা হয়ে গেছে, সেরকমই একটি জমি এখন আমরা দেখতে পাচ্ছি। এখানে ধান কাটা হয়ে গেছে, তার গোড়াগুলো রয়ে গেছে। আর সেখানেই আমরা একটি বিরল দৃশ্য দেখতে পেলাম। তাই ভাবলাম এটাও ক্যামেরাবন্দি করি, তোমাদেরকে দেখাবো। এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে আমাকে সাহায্য করেছে আমার ছোট কাকা, কারণ আমার পক্ষে সম্ভব নয় এই ভয়ঙ্কর দৃশ্যকে কাছে গিয়ে আমার ফোন ক্যামেরায় বন্দি করা। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সাপ অন্য একটি সাপকে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে। এইসব গ্রাম্য জীবনের রোজের কাজ। কোথাও সাপ, কোথাও ব্যাঙ, কোথাও বা কেঁচো, এইসবের সাথেই গ্রাম্য মানুষদের বসবাস। এইসবকে তারা ভয় পায় না। আমরা শহুরে মানুষরা এক আধ দিন এইসব দেখলে একটু ভয়ই পাই। হঠাৎ করে এটা আমার চোখে পড়ে। এখন সকালবেলা বেরিয়েছি বাড়ির পাশের রাস্তা দিয়ে একটু হাঁটতে, আর তখনই ভাবলাম যে এই যাওয়ার পথে একটু ক্যামেরা বন্দি করতে করতে যাই। এখানে হঠাৎই চোখে পড়ল কলা গাছে এক কাঁদি কলা। ভাবলাম এটাও শুট করি, তোমাদেরকে দেখাবো। কোথাও বা আবার গাছে লেবু হয়েছে, কোথাও বা পেঁপে। গ্রামে চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে ফল, সবজি, কোনো কিছুরই অভাব নেই, সবেরই গাছপালা ভর্তি। আর এখন চলেছি বাড়ির পাশের রাস্তা দিয়ে সামনের দিকে একটা গ্রাউন্ডে, যেখানে পাশে কিনা আমাদের গ্রামের হাই স্কুল আছে। আর এটা আমরা এসে পড়েছি আমাদের গ্রামের মহাপ্রভুতলা। এখানে বছরে একবার মালসা ভোগ হয়, তখন গ্রামের সবাই এখানে জড়ো হয় আর একসাথে পুজো করে। এটা আমাদের গ্রামের অতি প্রাচীন একটা তেঁতুল গাছ। এর গোড়াতে দেখতে পাচ্ছ ঘুঁটে দেওয়া আছে। এখানে কিছুই ফেলা যায় না,
এই রাস্তা বাঁশ গাছের নিচে দিয়ে চলেছে। এটা বাঁশতলা। এই বাঁশতলা দিয়েই রাস্তাটা চলে গেছে আমাদের স্কুল গ্রাউন্ডের দিকে। কি সুন্দর নীল আকাশ, আর তাতে পেঁজা পেঁজা তুলোর মতন সাদা মেঘ। দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমার ফোন ক্যামেরায় বন্দি করলাম তোমাদের জন্য। সামনেই বাঁশ গাছের ঝাড়, আর পুরো রাস্তা জুড়ে বাঁশ পাতায় ভর্তি। আর সেই বাঁশ পাতার ওপর দিয়ে মচমচ করে যেতে বেশ ভালোই লাগছে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কতই না ছুটোছুটি করে খেলতাম এইসব জায়গায়। আর এই করোনাকালে এই গ্রামে এসে 6-7 দিনের জন্য বেশ ভালো কাটলো। এখানে কোনো দূরত্ব বজায় রাখার ব্যাপার নেই, মাস্কেরও খুব একটা ব্যাপার নেই, কারণ বিশেষ একটা লোকজনই তো নেই। আর সবাই বেশ দূরে দূরেই থাকে, নিজেরা নিজেদের মতন খোলা মেলায় ঘুরে বেড়াতে পারি। খুব আনন্দেই ঘুরে বেড়াচ্ছে এই কটা দিন। আর সাথে সাথে চলছে টুকটাক কিছু কিছু ছবি তোমাদের জন্য ফোন ক্যামেরায় বন্দি করা। সামনেই দেখতে পাচ্ছ আমাদের গ্রামের হাই স্কুল, আর তার সাথেই রয়েছে এই প্রকাণ্ড স্কুল মাঠ। এখানে সারা বছরই কিছু না কিছু খেলা হয়। কখনো চলে ক্রিকেট, কখনো বা ফুটবল, কখনো ছেলেমেয়েরা নিজেদের মতন সাইকেল চাপে ছুটে বেড়ায়। স্কুলের স্পোর্টস তো আছেই, তাছাড়াও আজকাল অনেকেই সকালে মর্নিং ওয়াক করতেও আসে। আমরাও আজকে এসে গেছি সকালবেলা এই মাঠে। বেশ ভালো লাগছে ফাঁকায় ঘুরে বেড়াতে। এই শীত শীত আমেজে আমরা গ্রামে বেশ ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা আমার বাড়ির একটা ছোট ছাদে উঠেছি। এখান থেকে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। আমার বাড়িটা কিভাবে গাছপালা দিয়ে ঘেরা সেটাই তোমাদের দেখাবো। এটা একটা সজনে গাছ, তার পাশেই একটা আম গাছ, আর এটা হলো দারুচিনি গাছ। তোমাদেরকে একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি। দারুচিনি বা দারচিনি, যেটা আমরা ফোড়নে টোড়নে ব্যবহার করে থাকি। আর এটা হলো মড়াই বা ধানের গোলা, আমাদের বাড়ির উঠোনের মধ্যে। ও পাশের বাড়িটাও আমাদেরই বাড়ির একটা অংশ। আমাদের বাড়ির বিশেষ চিত্র আমি তোমাদেরকে এই ভিডিওয়ে দেখাতে পারছি না, অন্য কোনো ভিডিওয়ে দেখাবো। এটা একটা লিচু গাছ, তার পাশেই আম গাছ, আর তারপরেই আছে একটা গোলাপ জামের গাছ। চলো তোমাদেরকে ক্লোজ করে দেখাই। এই গোলাপ জামের গাছে ফুল এসেছে, যদিও আমার ফোন ক্যামেরায় কতটা তোমরা দেখতে পাচ্ছ সেটা জানি না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। এটা একটা বাতাবি লেবুর গাছ, কিছু লেবু এখনো আছে অবশিষ্ট। তার পাশে আবার একটা সজনা গাছ। বাড়ির চারিদিকে প্রচুর গাছপালা, আর এইসব গাছগুলো যা তোমরা দেখলে সবই বাড়ির উঠোনে, বাড়ির ভিতরে, বাইরের দিকে তো আছেই। এই বাতাবি লেবুটা একদমই আমার হাতের কাছে। চলো এটা পারি। বাতাবি লেবু খেতে বেশ ভালোই লাগে। চলো এটা পেরে তোমাদের দেখাই। আর গ্রামে এসেছো, নারকেলের কিছু হবে না? দেখতেই পাচ্ছ কাঠের উনুনে নারকেলের নাড়ু তৈরি করা চলছে। তো তোমরাও আমার সাথে একটু মিষ্টি মুখ